মায়ের অসুস্থতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্যস্ত সময় কাটাচ্ছি, তাই আর কয়দিন ধরে ওইভাবে ব্লগ ভিডিও বা কোনো ভিডিওই আপলোড দিতে পারছি না। তারপরেও চেষ্টা করেছি তোমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। টুকটুক করে অল্প অল্প করে কিছু ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। খুব ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে রান্নাঘরে কিছু থালাবাটি পড়েছিল, এগুলোই আগে ক্লিন করে নিচ্ছি। আর এইদিকে আমরা যেহেতু দুই বোনই বাবার বাসায় আছি, তাই আমরা দুইজনে কাজ ভাগ করে নিছি। সাথে আপু ঘরের কাজগুলো করতেছে, ও আবার ঘরের কাজগুলো অনেক সুন্দর করে গুছায় রাখতে পারে। আর আমি রান্নাঘরের কাজটা নিচ্ছি। প্লেটগুলো ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে এখন চলে যাব সকালের নাস্তা বানাতে। তো নাস্তা বানানোর জন্য আগে রাইস কুকারের যে হাঁড়িটা ছিল ওর ভিতরে কিছু ভাত ছিল কালকে, ওগুলো একটা বাটিতে তুলে রাখতেছি। আর এখন আলু ভাজি করার জন্য আমি বাইরে চলে আসলাম। যেহেতু অনেকটা ভোরে উঠেছি, বাইরে একটা মিষ্টি বাতাস ছিল আর মিষ্টি একটা রোদ উঠেছে, তো ভাবলাম যে বাইরে বসে পাখির ডাক শুনি, আর বাইরের বাতাসটাও ভালো লাগছিল। আর এখানে বসে আমি আস্তে আস্তে আলু ভাজির জন্য আলুগুলো কাটতেছিলাম। আর এদিকে আলু কাটতে যেয়ে আমার অবস্থা বেহাল দশা, কারণ এই বটিটা আম্মু সাধারণত ইউজ কম করছে, যার কারণে এটার ধার একটু কমে গেছে। অনেক বেশি সিক না হলে আম্মু আবার এই দায়িত্বগুলো আমাদের কারোর উপরই দিতে চায় না, মানে রান্নার দায়িত্বটা মেইনলি তো সে নিজে একাই করতে পছন্দ করে। আর যেহেতু ডাক্তারে ফুল বেড রেস্টে থাকতে বলেছে, তাই আমরা দুই বোনে মিলে কাজ ভাগ করে নিই। আর এদিকে আলুগুলো অনেক কষ্টে কুচি করে কেটে এখন পেঁয়াজ আর মরিচটা একটু কেটে নিচ্ছি আলু ভাজির জন্য। আমাদের বাসায় আবার বাইরে এবং ভিতরে দুইভাবেই রান্না করার সুযোগ আছে। আর খুলনাতে আসলেই কেন জানি আমার লাইফটা অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যায়, মানে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায়। যেমন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি এবং রাত 10টা সাড়ে 10টা বাজলেই আমার ঘুম চলে আসে। রাত্রে খুব ভালো একটা ঘুম হয়, মানে আমার পুরো দিন রাত পুরোটাই ভালো যায়। তো এদিকে আলুগুলো কেটে আমি আবার ঘরে চলে আসলাম। আলুগুলোকে ভালো করে ধুয়ে এখন আলু ভাজিটাকে তুলে দিব। তো তেলের ভেতরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। তো এর ভেতরে আমি কুচি করে রাখা আলু, হলুদ, লবণ দিয়ে একটু মিক্স করে এটাকে একটু ঢেকে দিব। আর এখন আমি চলে যাব রুটি বানানোর প্রসেসিং এ। আর আমার আম্মুর যেহেতু ডায়াবেটিক আছে, আর ডাক্তার 2 বেলা রুটি খেতে বলছে, আর যেটা আম্মু একদমই মেনটেন করতো না, যার কারণে গত 3 থেকে 4 মাস তার অনেক বেশি ডায়াবেটিক বেড়ে গিয়েছিল। তো এখন আমি কাঁচা আটা রুটি বানিয়ে নিব। আর এখানে আটাগুলোকে আমি ভালো করে ছেনে নিলাম, আর এখানে এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের বাসায় সবাই সাধারণত কাঁচা আটা রুটিটাই পছন্দ করে। আর এই যে আমি 2টা পরোটাও ভেজে নিলাম, আর এই পরোটাগুলো আমার জন্যই ভাজা হয়েছে। তো এখানে আমি সকালের নাস্তাটা এখন সেরে নিব। আর সকালের নাস্তা করে এখন একটু যাব আয়ানের সাথে, আয়ানের স্কুলে। ওখানে আমার কিছু কাজ আছে, তাই ভাবলাম সাথে যখন আয়ানকে নিয়ে যাবো আয়ান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে এখন একটা গান পরিবেশন করলো। আর এই তো আমি আয়ান বের হয়ে পড়েছি। বাইরে প্রচুর গরম আর রোদের তাপ তো মুখে সহ্য করার মতো না। এই ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করে স্কুল ড্রেসগুলো পরে স্কুলের ক্লাস করে, এটাই ভাবতেছি। আমরাও একসময় এরকম গরমের ভেতরে স্কুলের ড্রেস পরে জুতা মোজা পরে যখন ক্লাস করতাম, আমার আম্মু তো অনেক বেশি রাগ হতো স্কুলের টিচারদের উপরে, যে স্কুল খুলে রাখার দরকার কি। তো এই তো আমি মূলত আমার বাসার জন্য চাদর কিনবো, তাই ভাবলাম যে আয়ানদের স্কুলের পাশে রাজীব বাজার নামের একটা দোকান আছে, যেটা খুলনা শহরের সবাই কম বেশি চিনে, অনেক ভালো ভালো চাদর পাওয়া যায়। তো ভাবলাম রাজীব বাজার থেকে আমার বাসার জন্য কিছু চাদর কিনে নিয়ে যাব। আর এই চাদরটা আমি নিছি, এই পিঙ্কটাও নিছি, রেড কালারটাও নিছি, আরও একটা চাদর নিছি যেটা আমি ব্লগে আনি নাই, বাসায় যে দেখাবো। আর এই তো বাসায় এসে দেখি ফ্রস্টি মেমোরি পেজ থেকে আমার জন্য একটা কেক আসছে। আর এই কেকের কালারটা এত সুন্দর, আর কেকটা দেখেই মনে হচ্ছে রূপকথার কোনো রাজকুমারীর জন্য বানানো হয়েছে। তা কেকের কালারটা তো সুন্দর, এখন দেখতে হবে কেকটা খেতে কেমন। তো মাশাল্লাহ কেকটা দেখতে তো বেশি আমি লাগতেছে, কেকটা একটু খেয়ে দেখি এখন। তো মাশাল্লাহ কেকটা সত্যি অনেক মজা ছিল এবং সফট ছিল। খুলনা যারা আমার ব্লগটা দেখতেছে তারা কিন্তু ফ্রস্টি মেমোরি পেজ থেকে কেক অর্ডার দিতে পারো তোমাদের যে কোনো অকেশনে। আর ফ্রস্টি মেমোরি পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। কেকটা খাওয়ার পরে চলে আসলাম এখন দুপুরে রান্নার আয়োজন করতে। আর আজকে দুপুরে তেমন বেশি কিছু করব না, একটা কুমড়া ছিল, ভাবলাম এই কুমড়াটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করে ফেলি। তো কুমড়াটাকে আমি কেটে নিয়ে নিলাম। আর কুমড়াটাকে যেহেতু ঝোল করবো তাই একটু টুকরো টুকরো করেই কেটে নিলাম। আর এই পাশে পেঁয়াজ মরিচ যা যা লাগে
রসুন ফোড়নের জন্য সবকিছুই আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। তো সবকিছু মোটামুটি কাটা শেষ, কিছু কাঁচা ঝাল দিয়ে এগুলাকে এখন আমি ধোয়ার জন্য আমি বাইরের যে কলের পাড়টা আছে কলের পাড়ে চলে আসলাম তরকারিটা ধোয়ার জন্য। আর ফ্রিজে যেহেতু খাবার অলরেডি আছে তাই ভাবলাম যে আজকে আর বেশি কিছু করবো না, গরমে আর অত কিছু খেতেও ইচ্ছে করে না। আর এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আম্মু যদি থাকতো, আম্মু হচ্ছে চুলায় রান্না করে, মানে কাঠের চুলায়, আর আমি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করবো। তো এদিকে ফোড়নের জন্য রসুন পেঁয়াজ আর একটা শুকনো মরিচ দিয়ে আমি ভেজে তুলে রাখলাম। জিরা ভাজা তো আগেই হয়ে গেছে, এগুলো আর ভিডিওতে শুট করি নাই। আর এখানে আমি চিংড়ি মাছ, তারপর হচ্ছে কাঁচা মরিচ, হলুদ লবণ আর কেটে রাখা কুমড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু কষানোর পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর এই ফাঁকে আমি হচ্ছে ফোড়নের মশলাটা একটু বেটে নিব। আর এখানে হচ্ছে আমি 2টা শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ কুচি আর জিরা ভাজা দিয়ে ফোড়নটা করতেছি। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি হচ্ছে ফোড়নের তরকারি খেতে পছন্দ করি। শুধু আমি না, আমার বাসার সবাই ফোড়নের তরকারি খেতে অভ্যস্ত, তাই হচ্ছে আমি আজকে রান্নাটা ফোড়ন দিয়ে রান্না করব। এদিকে ফোড়নের মশলাটা বাড়তে বাড়তে আমার হচ্ছে কুমড়াটা কষানো হয়ে গিয়েছে, তাই ঝোলের পানি দিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এটা তুলে ফেললাম। যতক্ষণ না পর্যন্ত কুমড়োটা সেদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখছিলাম। আর এদিকে রান্নার একদমই শেষ পর্যায়ে আমি ফোড়নের মশলাটা দিয়ে আরো 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত জাল দিয়ে আমি রান্নাটা করে নিব। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আম্মুকে নিয়ে আমি আর আমার বড় বোন গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে। তো ওইগুলো আর বেশি দেখাইলাম না। যাই হোক, এদিকে আমাদের আয়ান কেক খাচ্ছে অনেক মজা করে। আর এটাই ছিল আমার ব্যস্ততম দিনের ছোট্ট একটা অংশ। আশা করি আজকে এই ছোট ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।